এই কোন সময় 1 ঘন্টা হয়ে গেছে, কই 10 মিনিটের কথা 1 ঘন্টা হয়ে গেছে, চলতে আছে 10 মিনিটের কথা কই 1 ঘন্টা হয়ে গেছে, খবর নাই। এটা মূল্য হইব এই মেয়া তো কোনো সময় লাগে না, কি হয় এত সময় 1 ঘন্টা আগে 10 মিনিট লাগবো। আমার সব দূর জ্বর ভাই, জ্বর বেলা চলতে চলতে আমার আজকে এই অবস্থা হচ্ছে। কফি অর্ডার দিয়েছেন নাকি? হ্যাঁ কফি এই কফি কতক্ষণ লাগবো? আচ্ছা ঠিক নিয়ে আছে। আইসো। জ্বর বেলা চলতে চলতে আমার আজকে 10টা। হ্যাঁ আমার বাথরুমে থাকলো খাইতেছি, রেডিতেছি, প্যান্ট করতেছি, জুতা করতেছি। ডাক্তারের কাছে গেলে গেছিল, ডাক্তারে গেছিলাম, একটু সমস্যা ছিল, ঠান্ডা ঠান্ডা গলা ব্যথা নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা সিরিয়াল লাগাই নিয়ে বসে দিছি, গেছি নিয়ে দেখছে 2 মিনিট। হাই 2 মিনিট দেখলো, 2 মিনিট নিয়ে এটা একটা হইলো? সিজনালি ছেড়ে যাবো, খাইতে থাকেন। যে গুরুত্ব সহকারে দেখেন না। ভিজিট নিছে 1000 টাকা। আবার টেস্ট ধরাইছেন, আবার টেস্ট হয়তো পরিচিত দেখা টেস্ট ধরে। এখন তো ডাক্তার হয়ে গেছে, ডাক্তাররা টেস্ট একটা যেমন কম্পালসারি বিষয় হয়ে গেছে। ওদের প্রতিদিন প্রতি রুগী থেকে 1000 টাকা করে ভিজিট নিতেছে এবং প্রতিটা রুগীরা 3-4টা করে দিতেছে, টেস্ট দিতেছে, এবং এর মধ্যে আবার কিছু কিছু জায়গায় করে দেয়, ইন্ডিকেট করে দেয় যে ওটা তো একটা এইটা বড় সমস্যা। প্যাথোলজি তো একটা বইলা দিতেছে যে অমুক প্যাথোলজিতে দেব। এর মধ্যে আবার কিছু কিছু ডাক্তার, আমি একবারে খুব ডিপলি এটা করে দেখছি, জানছি যে কিছু ডাক্তার আছে 5টা দিল, টেস্ট দিল, 5টার মধ্যে 2-3টা টেস্ট একটা ইন্ডিকেট করে দেয়, ওটা না দেখে খালি পজিটিভ দিয়ে দিব, রেজাল্ট দিয়ে দিব। মানে ওটা দিলে কমিশন। হ্যাঁ, ওটা একবার ওরে 80% দিয়ে দিব, ওই ডাক্তাররা 80% টাকা দিয়ে দিব, আর শুধু 20% এই প্যাথোলজি রাখবো, কোনো পরীক্ষাই করবো না। এটা হলো হুদা টেস্ট, শুধু টেস্ট। আমি একবার ধরেন হুদু টেস্ট না, এটা হুদা টেস্ট। হ্যাঁ, আমার অ্যালার্জি চুলকাই, চুলকে একটু ফুলছে, পরে হাসপাতাল বড় ডাক্তার আমার ছাত্রের বাবাই লিয়ে গেছে, সে কইতেছে আমাকে স্যার একটু দেখা দেন। তো অন্ত বুঝেন অ্যালার্জিটা মূলত হইলো বুকটা ঘুরে থাকলে হয়, অনেক সময় রক্তের মধ্যেই হয়। তো আমার লোক এর লেগে 3টে টেস্ট দেওয়া লাগলো এবং কইলো ওই যে হেনে গিয়া করে অমুক জায়গায় গিয়ে করতে। অমুক জায়গায়। পরে আমি বাইরে কইলাম যে ভাই টেস্ট করা খুব জরুরি, চুলকানি ওই যে হয় কৃমি নাইলে একটা কিছু দিয়ে দিব, হ্যাঁ ওষুধ দিয়ে দিব, কিন্তু টেস্ট দরকার। মানে দিস রাই বড় যাই না, ওই যে আপনারা কইছেন না, ওই আমি কইলাম একটু হুদা টেস্ট। হ্যাঁ হুদা টেস্ট। তবে নারায়ণগঞ্জে একটা অন্যরকম একটা ব্যাপার, সেটা হলো নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে একটা ডাক্তার আছে, সালমা ম্যাডাম বলে নাম তার, সালমা মিস। তো সে কোনো রুগীরই কোনো পরীক্ষা দিব না, এবং একটা কোনো ঔষধ কোম্পানির কোনো লোক তার চেম্বারে ঢুকতে পারবো না। একটা ওষুধ কোম্পানির লোকেরা তার চেম্বারে ঢুকতে দেবে না। সে বাইরে যদি রিকোয়েস্টও করে তারপরে না, ডাইরেক্ট সে এমনভাবে এক্সকিউজ করে যে আপনারা আমার কাছে আইছেন না, আপনাদের কোনো ঔষধ যদি আমার নিজের ইচ্ছা থেকে লেখার হয় আমি লিখবো, নাইলে লিখবো না। এবং প্রতিদিন সে মিনিমাম 200 রুগী দেখে, সৎ মানুষ একেবারে অনেক। একটা ডাক্তারের জন্য মানে কতক্ষণ নিয়ে থাকে? তার থাকে সময় হলো 2টা পর্যন্ত। বেশিরভাগ ডাক্তাররাই চলে যায় 1:30 বাজে, 1টা বাজে 1:30 বাজে চলে যায়, নামাজের উচিলায় কেউ এমনি সেমনে দেখা গেছে চলে যায়। অথচ সে এমন একজন অনেস্ট মানুষ, সে 2টার পরও রুগী দেখে। মানে যতজন মানুষ দেখা গেছে সিরিয়ালে থাকে, ততজন মানুষের সবগুলো মানুষের রুগীগুলি দেখা তারপরে সে যাইব। এবং এই বললাম যে প্রতিদিন একটা মিনিমাম হইলো সব জায়গায় খালি থাকলো, তার জায়গায় এবার 200-250 রুগী থাকলো। এই ডাক্তারের মতো হাসপাতাল ডাক্তার সব হইলে এগুলি বাংলাদেশে হ্যাঁ রেয়ার পাওয়া যায় এইসব ধরনের ডাক্তার। সমস্যাটা তো এই জায়গাটার মধ্যে রে ভাই, কারণ ডাক্তাররা মনে করেন যে চিন্তা করে আমি 20-25 লাখ টাকা খরচ করে ডাক্তার হয়েছি, মানে খরচ করছি মানে কি ইনভেস্ট করছি। হ্যাঁ, সে এখানে ব্যবসায় ইনভেস্ট করলো, এবং ওইভাবে সে 1000 টাকা করে ভিজিট নিব, 1500 টাকা করে ভিজিট নিব, তারপরে ওই যে 8টা-10টা করে দিব, ওই পরীক্ষা দিব, টেস্ট দিব, এই টেস্টের থেকে তারা কমিশন পাবো। হুদা টেস্ট। হ্যাঁ, আবার হুদা টেস্ট তো একটা সেবামূলক পেশা। হ্যাঁ, এখন এটা কষাই হয়ে গেছে, ডাক্তার মানেই কষাই। বাজেট আপনার ভিজিট কত করে একটা ডাক্তারের? হ্যাঁ, একটা ডাক্তারের 1200 বেশি এটা হলো শিশু বিশেষজ্ঞ। হ্যাঁ, সবচেয়ে বেশি 1500-1800 এরকম আপনি কল্পনা করা যায়।
আর সবচেয়ে সেটাই। বড় বিষয় হলো আপনার ঠিক আছে নিতেছে আমাদের বাবা মারা এখনকার যে বাচ্চাগুলো হয় বেশিরভাগই মনে করেন যে আপনার হলো সিজারে হয় হ্যাঁ এবং এদের বর্তমান রোগ প্রতিরোধ ফলাফল। ক্ষমতা খুবই কম হুম, এবং এটার মধ্যে মনে করেন যে একটু নর্মাল কিছু ঠান্ডা হইলেই এরা মানে কি বলে এটা ইনকিউবেটরের মধ্যে থাকার মতো অবস্থা আর কি। এরা উপরে যেতে পারে না এই! এরা মনে করেন যে গরমে যেতে পারে না ঠান্ডাতে যেতে পারে না। হ্যাঁ অতিরিক্ত ঠান্ডাও সইতে পারে না, অতিরিক্ত গরমও সইতে পারে আরেকটা না। বিষয় কিন্তু আপনার ওই যে ঠান্ডা লাগার পরে মনে করেন যে গেল এই তোমার সিরিয়াল দিয়ে গেল বাবা মারা এখন খুব পেরেশানি তো হয়ে যায়, ঠান্ডা লাগলে পেরেশানি হাই হাই হ্যাঁ তো ডাক্তারের কাছে এরপর নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ে থাকে সিরিয়াল ধরে যায় হ্যাঁ এইপরে দিতে যায় দেওয়ার পরে ঠান্ডা একটা দিয়ে দিল একটা সিরাপ দিয়ে দিল কিংবা একটা ট্যাবলেট দিয়ে দিল না কমলে এরপর লাগে অ্যান্টিবায়োটিক মেরে দেয়, সবসময় এদিক দিয়ে আইবা অ্যান্টিবায়োটিক মেরে দেয় এলা খাও। আইলন চালন এরপরে গেল সময় কিন্তু 2 মিনিট সময় কিন্তু নিল 2 মিনিট এইটা মানে এরপরে থাকা অবস্থা ট্যাট ট্যাট দিয়ে দিছে আরেকজনের আরেকজনের পাড়া। তাড়াতাড়ি। তবে একটা আইন করা উচিত যে একজন ডাক্তার প্রতিদিন সর্বোচ্চ কত রোগী দেখতে পারবে প্রাইভেট, এটা আইন করে দেওয়া উচিত গভর্নমেন্ট। এবং প্রতিটা রুগীরে মিনিমাম 10 মিনিট সময় দিতে হইব, এরকম একটা সিস্টেম চালু করা উচিত। এটা করবেন কেমন হ্যাঁ তবে ইয়ের মধ্যে করবেনটা কেমন আমি চেন্নাইতে হ্যাঁ, এখন আবার সরকারের আবার একটা আরো বিষয় আছে সৎ দৃষ্টি ঠিক আছে রাখতে হবে। আবার ঠিক আছে মনে করেন আইনটা করলাম হুম। আইনটা করবো করার পরে কি হবো এখন সরকার খারাপ তখন সরকারের উপরে আবার একটা ইয়ে তখন খারাপ। সরকার খারাপ তখন আবার আবার আপনি এবার সব ডাক্তার সারা বাংলাদেশে ডাক্তার নেমে যাবো এই আন্দোলন করো, আন্দোলন আন্দোলন করো। করো, মানুষ মারা যাইব, মানুষ মারা যায় সমস্যা আছে অনেক এটা বড় সমস্যা, ডাক্তার কন্ট্রোল করতে পারে না। তাদেরও দেশ আছে তাদের মধ্যেও দেশের তবৎ থাকতে হবে হুম। তাদের মধ্যেও তবে- মানব সেবার মধ্যে একটা মানুষ সেবা যে বড় ধর্ম শুধুমাত্র আপনার টাকা নিচ্ছেন নেবেন টাকা তো আপনি নিচ্ছেন কিন্তু তার মানে এই না যে সেবা না দিয়ে আমি টাকা নেবেন সেটাই তো। এইটাও তাদের মধ্যে ফিলিংটা এই ফিলিংসটা থাকতে হইবে তবে গভর্নমেন্ট একটা কাজ করতে পারে, সেটা হইলো যারা MBBS BCS দিয়ে নিয়োগ হয় না নতুন, হুম। এদেরকে হাসপাতালে হোক বা যেই হোক প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যেই হোক প্রথমত মিনিমাম 3 বছরের জন্য ওখানে থাকতে হবে এটা তো আছে, এই সিস্টেম আছে তো। আছে, হ্যাঁ। এবং ওই এলাকার লোকজনের কাছ থেকে মানে বা ওই এলাকার মানুষের কাছ থেকে একটা নিব ওর সেবার মান কেমন, তারপর তার একটা সার্টিফিকেট দেওয়া পোস্টিং দেওয়া উচিত, এটা করা উচিত। হ্যাঁ MBBS ইটা দেওয়ার Certificate সার্টিফিকেট দেওয়ার দেওয়ার আগে। ব্যাপারটাও এটাই করা উচিত। হ্যাঁ এটা ভালো তাইলে মানুষ সেবা পাইবে, যে ঢাকার বাইরে বা যেই নিতে আগে মানে তার ইন্টারনেটটা ঢাকার মধ্যে না হ্যাঁ ঢাকার বাইরে ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে প্রত্যন্ত অঞ্চলে এবং সেখানকার মানুষের রিভিউ নিতে হইব Review যে নিতে সে কেমন সেবা দিচ্ছে, কেমন সেবা দিচ্ছে বা তার মানসিকতাটা কি। মানসিকতাটা কেমন, তার উপর ডিপেন্ড করে হ্যাঁ। যাচ্ছে ডাক্তার এটা ভালোটাই বলছে। তাইলে একটি দেওয়া যেতে পারে। মানে এটা যদি আপনি যদি একদম পুরো তখন সে তার ভিতরে তখন কাজ করার একটা স্পিরিট তখন তো ডিসপ্লে তৈরি হইব। হ্যাঁ আমার ডাক্তার সবাই লোক মনে কোনো সব ওই সব বড় বড় হসপিটালে হ্যাঁ। তার থাকতে হইব ওই জায়গায় হ্যাঁ, বড় সেবা হাসপাতালে করা। থাকলে তার ইটা ওই যে ভিজিটটা বেশি নিতে পারবো এরকম আর আরেকটা বড় সমস্যা সেটা হইলো আমাদের দেশের যাদের মোটামুটি একটু অর্থবিত্ত আছে, পয়সা আছে, এবং যারা একটু এলিট শ্রেণীর, এরা কিন্তু আমগো দেশে ডাক্তাররা দেখায় না, না এরা উন্নত পক্ষে ইন্ডিয়া অথবা চায়না চলে যায়, চায়না, তারপর মানে বাইরে চলে যায়, থাইল্যান্ড চলে যায়। থাইল্যান্ড, এই যে এরা চলে যাচ্ছে, যার ফলে এই চিকিৎসা ব্যবস্থাটা ওইভাবে আমাদের জন্য তৈরি সব হইতাছে। তৈরি হইতেছে না। যদি ভিআইপিতে চিকিৎসা দেশেই হইতো তাহলে চিকিৎসার মান বাড়তো। ট্রিটমেন্টটা তো পায় না। ওই যে বললাম যে মেজরিটি ডাক্তারের মধ্যে একটা টেন্ডেন্সি যে আমার প্রতি মাসে 5 লাখ 10 লাখ 15 লাখ কামাইতে হইব। ভাই। আমার পাশেই একটা ডাক্তার, আমার মহল্লার একটা ডাক্তার, সে মোটামুটি ভাবে MBBS পাস। আমি মনে হয় মোটামুটি ভাবে হ্যাঁ, MBBS মানে normal MBBS নরমাল MBBS, কোনো FCPS নাই। FCPS কোনো কিছু কিছু নাই, নাই। কিন্তু তার রুগী প্রচুর হার্ট যশ ভালো, তার হার্ট যশটা ভালো, তার দেখা গেছে রোগটা ধরতে পারে এবং সে আইডেন্টি করে ওই মাফিক ওষুধ দেয়, এটা কাজ হয়। তার প্রতি মাস একবারে মিনিমাম হইল 3 লাখ, প্রতিদিন 1 লাখ টাকার উপরে ইনকাম আছে পার ডে, সে যদি পার ডে। সে যদি মাসে 30 লাখ। অথচ তার কৃপণতার শেষ নাই। মাসে 30 লাখ, পার 1 লাখ হইলে মাসে 30 লাখ। তারপরে এই শুধু এখানে শেষ না, তার এই যে প্রতিটা রুগীরা, তারপরে সে টেস্টটা কমই দেয়, খুব বেশি দেয় না, প্রতিটা রুগীর থেকে টেস্টের থেকে তার 50% আছে, কমিশন আছে। এখানেও তার ভালো অঙ্কের একটাই, কিন্তু ইয়ার বেলায় যে একটা জায়গায় কোনো রকম খরচ করার ব্যাপারে এমন একটা ভাব তার যে আমার মনে হয় সে মাসে 50,000 টাকা কামাই কিনা সন্দেহ, মানে এইরকম অ্যাটিটিউড ভাবে চলে।
এই এত টাকা পয়সা কামায় জমায় কার লেগে তুই যাবে মল্লে লই যাবে ঘরে নিয়ে যাবে লই যাইতো আপনার আমি এই যে নারায়ণগঞ্জের একটা হসপিটাল ওই যে মডার্ন হসপিটাল ডাক্তাররা আমি একটা ডাক্তার দেখলাম দুপুরবেলা সকাল থেকে মানে দুপুর পর্যন্ত সে ট্রিটমেন্ট করি গাড়ির মধ্যে বসে পিছনে সিটে বসে ব্যাগ দিয়ে গাড়ি মাত্র ছাড়ছে উনি উঠে বসে ব্যাগটা টাকা ডালছে মহিলা বাস করতেছে এখানে হ্যাঁ চিন্তা করে প্রচুর টাকা কামাইতেছে অথচ তারপরও এই যে একটা সেবা যে দেওয়ার একটা মানসিকতা এই ধরনের মানসিকতা তাদের নাই। একটা মানুষের কত টাকা 100 ডাক্তারের মধ্যে একজনটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কত টাকা লাগবে ভাই? এটাই তো ওই যে বললাম না একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে ভাই, বাচ্চার বিষয় না, বিষয়টা হইলো সে যখন ডাক্তার হয় তখন সে তো চিন্তা করে আরে আমি 18 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করি ও এই পেশায় গেলে দেখা খরচ হইব অলরেডি ওই ডাক্তার একদিন আমার সাথে একটু আড্ডা মাঝে মধ্যে দিত, তা একদিন কথা বলতেছে যে যে কোনো আমার মহল্লারই একজন সে বাসায় নিয়ে 500 টাকা দিছে তাদের বিজের 500 টাকা দিছে। তখন সে আমার সাথে বলতেছে যে আমি কষ্ট করে বাসায় গেলাম, আমার এমনিতেই তো 400 টাকা 500 টাকা আমি বিজেট নিই, এই সময় আরো 15 বছর 20 বছর আগের ঘটনা। তা আমি এমনিতেই 500 টাকা বিজেট নিই, আমি হ্যাঁ বাসায় গেলাম আমার 500 টাকা দিল, অথচ তার লোকে কিন্তু একটা ভালো সক্ষতা 500 টাকা দিলে সে এটা নিয়ে অনেক কি করতেছে এবং এক পর্যায়ে সে বলতেছে যে আমি টাকা পয়সা দিয়ে তো খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বাবা মা আমার পড়াশোনা করাইছে, আমি টাকা পয়সা খরচ করে আজকে এই হয়েছে MBBS ডাক্তার হয়েছি, তো আমি আমারে সে 500 টাকা কেন বিজেট দিল, মানে এর ইয়ার শেষ নাই ওইখানে, মানে অভিযোগের টাকার কারণে সে 500 টাকা দিল কেন। অথচ জিনিসটা এমন হতে পারতো যে যেহেতু পরিচিত হ্যাঁ টাকাটা সাদলে তার লজ্জা ছিল না যে না আমার তো টাকা তো কামাই হই তাই আমি সেবা করলাম। আরে ভাই আমার বাড়ির পাশের লোক, হ্যাঁ বাড়ির পাশের লোক, আমি মরে গেলে আমার দেখতে আইবো, আমরা যে সিনেমাটা আগে এখন এই সেবাটা তো দিতে পারতো। এখন যে নাটক সিনেমায় দেখা যায় ওই যে গ্রামের ডাক্তার রাত্রিবেলা গিয়ে ডাক্তার নিয়ে আসে, ভাই আসেন একটা ব্যাগ নিয়ে, এখন তো গ্রামের ডাক্তার ওইরকম করে আসে না, এখন আসে না। আগের মতো না। বড় বিষয় হইলো মানুষের মানসিকতা পরিবর্তন, সেবার মানসিকতার কারণে সবাই অর্থের মানসিকতা আছে, মানুষের কারণে মানুষের সময়ের সঙ্গে সঙ্গে দিন দিন মানুষের টাকা ইনকামের চিন্তা করে মানুষ সবাই, এখন হয়ে গেছে কি বলে টাকার মেশিন টাকার মেশিন হয়ে গেছে এক নাম্বার। দ্বিতীয় হইলো মানুষ এখন আর মানুষের মধ্যে আগে যেই ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, মানুষের প্রতি দরদ ছিল, সহিষ্ণুতা ছিল, মানুষের মধ্যে একজন আরেকজনের প্রতি একটা দরদ ছিল, এখন নাই। প্রতিবেশীর প্রতি যে একটা দরদ ছিল এই জিনিসটা তো এখন আর নাই, পাওয়া যাইতেছে না সময়। এই জন্যই মানুষ এখানে হলো যারা টুই করে, যারা পয়সা চিন্তা ভাবনা করে তারা হলো কর্পোরেট হয়ে গেছে, তারা হয়েছে কর্পোরেট। এখনো 2016 সালে জোয়ার যারা লোক চেন্নাই গেছিলাম, ওখানে একটা রংপুরে রুগী গেছে, দেখলাম ওর পায়ের মধ্যে আপনার হয়েছে যে ঘা হয়ে গেছে, চামড়া কমে না, পরে ডাক্তারে গ্লাভস লাগাইয়া ওর পাওটা কোলে লইয়া খোটটা আছে, আর ঠিক আছে তোমার দাদাই কি করে, দাদা নানা এরা কি করতো, মানে 14 গোষ্ঠীর ইতিহাস জিজ্ঞেস করতেছে যে কারো রোগ আছিল কিনা বা কে কোনো রোগে ভুগছে কিনা, মানে এই আমগো ডাক্তার হইলে কিন্তু দূরে রাখ, আর এই বেটা পাউডার কোলে লইয়া তোয়ালের উপরে লইয়া পাউডার খুঁটটা দেখতেছে, আধা ঘন্টা লাগাই দেখলো, দেখা তারপর তারা ট্রিটমেন্ট দিল যে এইগুলি খাও ভালো হয়ে যাবে। এই যে গত চিন্তা করো 5-7 দিন আগে এখন আপনি যে কথাটা বলবেন ডাক্তাররা কোনো মনে করেন এই গল্পের মধ্যে একটা ডাক্তারের সামনে যদি বাংলাদেশের ডাক্তারের সামনে যদি গল্পটা বলবেন না, সে বলবে যে আমাদের ছোট করার জন্য আপনি গল্প বলতেছেন, কিন্তু আমি তো সুন্দরভাবে নিব না, ভালোভাবে অতিরিক্ত 1 সপ্তাহ আগে বা 5-6 দিন আগে আমি এক রুগী নিয়ে গেছি, আমার এই আত্মীয় একজন, তা আমার নিয়ে গেছে যে আমি আমার স্কুলের সামনে হাসপাতাল, ওই জন্য দেখা যাচ্ছে আমার পরিচিত থাকবো ওই পাইবা, সে আমাকে নিয়ে গেছে, কারণ সে ডাক্তার দায়িত্ব যে ডাক্তারে সেই ডাক্তারে বর্তমানে দেখা গেছে ওই যে রোজার সময় এতে কাপে ছিল, মানে একেবারে ঈদের 2 দিন আগের ঘটনা, তো এতে কাপে ছিল, তার কাছে যেতে পারতেছে না দেখা ওষুধটা খাবে কি না খাবে না, সেদিনে কোর্স শেষ তার, তো এই জন্য ডাক্তারের কাছে গেছে যে ডাক্তার কি সাজেশন করতে, তো তার কাছে গেলাম, সে ওই রুগীটা তার সামনে যাইতে নিছে, ওইখানে না ওইখানে বসেন, তার থেকে আর মিনিমাম হইলো দূরে বসা, হ্যাঁ 5 ফুট দূরে বসাইলো, অথচ সামনে একটা চেয়ার সে বসতে দিত না, বসাইলো 5 ফিট দূরে, ওইখান থেকেই বলেন তো তোর সামনে আসলে কি না, আর তারা কোলে নিয়ে এরপরে এটাই তো দেখলাম, আমার খুব অবাক লাগলো দেখে, মানসিকতাটাই মানসিকতা মশা কামড়ায়।
চলে মুসলমানদের আমি বললাম না আমাদের ডাক্তারদের মানসিকতার পরিবর্তন করতে হবে, মানে সেবার মানসিকতা লেখাত করতে হইব। সেবার মানসিকতা পরিবর্তন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো সেকেন্ড হবে একটা যে কথা বললো না, ইন্টারনেটটা করানো উচিত প্রত্যন্ত অঞ্চলে। যত কঠিন জায়গায় আছে ওই সব কঠিন জায়গার মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে পাঠাই দেন, ওদের কাছ থেকে রিভিউ নেন, তারপর মানসিকতাটা কিরকম বা এর মধ্যে এইটা করলে জনগণ সেবা পাইব। এরপর তো 3 বছর পরে বড় ডাক্তার এলা ভিজিট নেওয়ার সমস্যা নেই। এইবার পরেরটা পরে আপনার ফার্স্ট জনগণ তো পাইলে হয়। আচ্ছা